রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুনে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি বিপাকে পড়েছেন কর্মচারী ও ট্যুরিস্ট গাইডরা। এ ঘটনায় কর্মসংস্থান হারিয়েছেন ৩০০ কর্মী। মালিকরাও তাদের দিতে পারছে না কোনো সহায়তা। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবারের আগুনে বিরানভূমি সাজেকের রুইলুই পাড়া। সেখানকার রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ নানা স্থাপনা পুড়ে বেকার হয়ে পড়েছেন ৩ শতাধিক কর্মী। আয়ের পথ বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এসব মানুষ ও তাদের পরিবার। মালিকের পাশাপাশি আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের স্টাফ ম্যানেজারও অনেক ক্ষতিগ্রস্ত। রেস্টুরেন্টের মানুষগুলো, রিসোর্টের মানুষগুলো, সকল স্টাফ, আমরা ট্যুরিস্ট গাইড, কিভাবে পরিবারের কাছে যে মুখ দেখাবো, কিভাবে আমাদের সংসার চলবে। ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে উদ্যোক্তারা বলছেন, সহায় সম্বল হারানোয় কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন না তারা। আমরাও নিঃস্ব হয়েছি, কর্মচারী নিচ্ছে, কারণ আমাদের উপরে আমরা ইনকাম করতে পারলে কর্মচারীকে দিতে পারি, এখন আমরাও নিঃস্ব। আমার কর্মচারী ছিল ১২ থেকে ১৩ জন, ওদেরও কর্মসংস্থান নাই এখন, ওদেরকেও বাসায় পাঠিয়ে দিয়েছি। স্বল্প আয়ের এসব মানুষের বিকল্প কাজের পাশাপাশি তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের যেন দ্রুত একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যদি কোনো ধরনের আর্থিক প্রণোদনা দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা, সুষ্ঠু তদন্ত করে তা বের করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সাজেক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এই মুহূর্তে সাজেকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আর গতকাল তো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকার কথা ছিল, এখন পর্যন্ত আপডেট কি আছে? হ্যাঁ, বর্তমান যে পরিস্থিতি, সাজেকের যে বর্তমান পরিস্থিতি, সেটা হচ্ছে যে গত ২৪ তারিখে যে যে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই সে অবস্থায় আছে। অর্থাৎ এখানে যদি বলি যে স্থাপনা নির্মাণের কোনো উদ্যোগ বা সেটা এখনো পর্যন্ত নেই বলা যায়। আমি যদি বলি আপনাকে যে গতকালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি এখানে এসেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন, পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং এখানকার জেলা প্রশাসন, জেলা পরিষদের চেয়ারম্যান তারাও এসেছেন। তো এখানে যেটা বাস্তবতা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানকার যে মানুষগুলো, অর্থাৎ বিশেষ করে যাদেরকে বলা হচ্ছে যে ৩৫ যে লুসাই এবং ত্রিপুরা যে পরিবার, তারা কিন্তু একেবারে পথে বসেছে আর কি। তাদের যে সন্তানগুলো যে স্কুলে যায়, তাদের যে পড়াশোনার যে ভবিষ্যৎ, সেটাও কিন্তু একেবারে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কারণ তারা এখানে যে যে ব্যবসা করে, অর্থাৎ ট্যুরিস্ট ব্যবসা করে যে পরিমাণ যে যা পায়, সেই টাকাগুলো মূলত তারা তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার কাজে লাগায়, কিন্তু সেটাও কিন্তু অনিশ্চিত অবস্থায় পড়েছে। গতকালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা তাদেরকে এই ৭০ মেট্রিক টন চাউলের বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও চাউল দেওয়া হয়েছে, প্রতি পরিবারকে ৬০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে বর্তমান যে প্রেক্ষাপট, যে বাস্তবতা, আসলে এইটা যে পরিমাণ ক্ষতি হয়েছে, সে ক্ষতি কিন্তু কাটিয়ে ওঠা তো আসলে সম্ভবই না। কারণ এদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে বিশেষ সহায়তা দরকার সরকারি বা বেসরকারি পর্যায়ে। তো এই বিষয়টা নিয়ে আমরা পার্বত্য উপদেষ্টার সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে এরা যেন সহজ শর্তে ঋণ যেন পায়, সেজন্য কোথাও যদি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক যারা আছে তাদের কাছে তারা সেটা রিকোয়েস্ট করবেন, সেটা তিনি বলেছেন। তবে বাস্তবতা হচ্ছে যে এখানে যে এই ক্ষতির যেটা, সেটা আসলে কঠিন একটা বাস্তবতা। আর একটা বিষয়, সাজেকের যে পুরো যে সাজেক ভ্যালির মূলত রুইলুই ভ্যালিটা অর্থাৎ রুইলুইয়ের যে গির্জার আগ পর্যন্ত সেখানে মূলত পুড়ে গেছে স্থাপনাগুলো, কোনো কিছুই অবশিষ্ট থাকেনি, সব ছাই হয়ে গেছে। তো এগুলো নির্মাণের জন্য তারা সরকারের সহায়তা চেয়েছেন। গতকালকে আমি দেখেছি যে তারা বলছেন যে যেন সহায়তা করা হয়। পাশাপাশি এখানে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বন বিভাগের বাধা আসে, সেটাও যেন না হয়। পাশাপাশি এখানে যে নির্মাণ সামগ্রী পরিবহনের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়, সেটাও যেন না হয়। তারা সেজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন যেন নির্মাণ ক্ষেত্রে সহজে যেন তাদের হয়রানি করা না হয়, সেটা তারা দাবি জানিয়েছেন। তবে একটা বিষয়, যে আরেকটা বিষয় যদি বলি যে যেহেতু পড়ে গেছে, অনেকে হয়তো মনে করছেন যে সাজেকটা পুরো পড়ে গেছে কিনা, বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাজেকের যে শুধুমাত্র রুইলুইয়ের আগ পর্যন্ত, যে রুইলুই স্কুল পর্যন্ত মূলত এই পুড়ে গেছে। অর্থাৎ বাদবাকি যে
এবং যে কংলাগের এই সমস্ত এলাকাকে অর্থাৎ শতাধিক রিসোর্ট কিন্তু এখনো কিন্তু অক্ষত আছে, অর্থাৎ সেই সমস্ত এলাকা কিন্তু টুরিস্ট আছে এবং তারা সেখানে নিরাপদে তারা ভ্রমণ করছেন। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে সাজেকের অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা। সাজেক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা।